ভিউয়ার্স, এইরকম স্টাইলের শেপ নিয়ে আপনারা কিভাবে টেবিল ফার্নিচার মডেল করতে পারবেন সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, এখানে এখন আমি এই টেবিলটা ম্যাটেরিয়াল অ্যান্ড লাইটিং করে আমি সেভ করে ফেলবো। তবে আমি আপনাদেরকে একটা বিষয় দেখিয়ে দিচ্ছি, এটা আমি আসলে করে ফেলেছি একটু আগেই। এই ফ্লাওয়ারটা আমি কিভাবে এখানে অ্যাসাইন করেছি সেটা আমি হয়তো আমার অন্য কোনো একটা ভিডিওতে আছে। হ্যাঁ, কিভাবে এটা বসাবেন সিরিয়াল ওয়াইজ, আর এইরকম হচ্ছে। আর এগুলো আমি একটু এখানে সেট করেছি একটু যেভাবে সুন্দর হয় এই আর কি। ওকে, চলুন এবার আমরা লাইটিং করব। এখান থেকে এবার আমরা ফার্স্ট আর্নল্ড শেডারে যাব। আর্নল্ড শেডার থেকে আমরা এখান থেকে ট্যাব প্রেস করব, দেন এআই স্ট্যান্ডার্ড সারফেস। এখান থেকে আমরা এখানে আমরা যদি গোল্ড ম্যাটেরিয়াল দিই, আমরা গোল্ড আন্ডারস্কোর MTL, তো আমরা এটাকে এখান থেকে আমরা কালার থেকে আমরা আমরা এখান থেকে কালার নিতে পারি, এখানে যাওয়ার দরকার নেই। এই যে এখান থেকে আমরা কালার সেট করতে পারি, লাইক লাইট করার পর বাকিটা আমার কাজ করতে হবে, ঠিক আছে? ওকে, তো এখন এখান থেকে আমি পুরোপুরি মেটাল এরকম নিয়ে নেব, তাহলে দেখতে পাচ্ছেন যে এরকম দেখা যাচ্ছে। আর এখানে আমি রাফনেস একটু এই রাখবো, আর একটু এই, ব্যাস না, মোটামুটি এরকম একটা টেক্সচার আমি এখানে রাখতে পারি। যেমন এগুলো সবগুলোতে আমি একই টোন দিয়ে দিব। এখানে যা যা আছে এখানে আমি সবগুলো অবজেক্টের মধ্যে আমি এখানে গোল্ড ম্যাটেরিয়াল আমি এখানে অ্যাসাইন করব। অ্যাসাইন করলাম। এবার আর এখানে আমি আপাতত এখানেও আমি একই ম্যাটেরিয়াল অ্যাসাইন করব। আর এখানেও আমি গ্লাস ইউজ করব, ঠিক আছে? তো আমি এখান থেকে কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, এআই স্ট্যান্ডার্ড সারফেস। এখানে এসে আমি গ্লাস MTL, আমরা এখানে গ্লাস ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা ফ্রেন্ডস এবার আমরা গ্লাস ম্যাটেরিয়াল এখানে অ্যাসাইন করব। এখানে গ্লাস অ্যাসাইন করতে হলে আমাদের এখানে মেটালনেস 0 আর আমাদের ওয়েট এগুলো সবই 0 থাকবে, অ্যান্ড ওয়েট 100 অ্যান্ড কালার। আর রাফনেস আমরা যদি একটু ফ্রস্টেড টাইপের আমরা যদি করতে চাই তাহলে আমরা এরকম করব, অ্যান্ড এরকম রাখতে পারি। আর IOR আমরা আরেকটু বাড়াতে পারি, এরকম রাখতে পারি, লাইক 1.5, এটা যা আছে তাই রাখতে পারি। তবে হ্যাঁ, ট্রান্সমিশনে আমাদের এখানে কাজ আছে। আর এখানে হচ্ছে এই যে ট্রান্সমিশন থেকে আমি চাইলে এটা কালার আমি চেঞ্জ করতে পারি। আমি গ্লাসের কালারটা কি ধরনের দেব, হ্যাঁ, এরকম আমি কালার চেঞ্জ করতে পারি। তো এটা আপাতত আমি একটু ডার্ক বা একটু অরেঞ্জ এরকম দিতে চাচ্ছি, কফি কালার এরকম দিতে চাচ্ছি। তাহলে দেখুন এখানে আমার পুরোপুরি ওইরকম একটা গ্লাস, একটা ভারী একটা গ্লাসের মতো আমার দেখা যাবে। আমি একদম ট্রান্সপারেন্ট রাখতে চাচ্ছি না। তো এখানে আমি সেভ করব। সেভ করার পর এখানে এটা আমি গ্লাস ম্যাটেরিয়াল রাইট বাটন ক্লিক করে আমি অ্যাসাইন করব। অ্যাসাইন করার পর আমি এইরকম রাখলাম। আর এখানে আমি আপাতত একটা সিরামিক ম্যাটেরিয়াল অ্যাসাইন করে রাখি।
তারপরে আমি দেখব যে আসলে আমার লাইটের উপর ডিপেন্ড করবে আমার এটা কি ধরনের কালার যাবে। তো সিরামিক, আমি আপাতত সিরামিকটাকে এখানে রাখার পর আমি একটা কাজ করতে পারি, এখানে মেরুন কালার রাখতে পারি। দেখুন মেরুন অথবা উড, অথবা আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে একটু ব্লু টোন, লাইক আমার মনে হচ্ছে বাকিটা লাইট করার পর আমি বুঝবো এর সাথে কোনটা যাবে। তো আমরা যেটা ফার্স্ট সিরামিক যেটা আছে আসলে ওইটাও রাখতে পারি, এটাও থাকুক, তারপরে দেখি লাইট করার পর আমরা বুঝতে পারবো। তো আমি আপাতত এরকম রাখার পর আমি এখানে রেন্ডার করব এখন। তো এখানে আমি ফার্স্ট আমি একটা ফ্লোর ক্রিয়েট করব, একটা প্লেন ক্রিয়েট করলাম, লাইক আর প্রেস করে আমি এরকম এইভাবে রাখলাম। আর এখানে আমি যে টাইলসটা আমি দেব সেম ফ্লোরের মধ্যে আমি একটা কালার দিতে পারি। আপাতত আমি এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে অ্যাসাইন করে রাখি। ওকে, পরে আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এবার ম্যাটেরিয়াল কোনটা অ্যাসাইন করেছি একটু আমি দেখি, সিরামিক, ওকে ফাইন। তো এখন আমি এখানে লাইট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট আমি এখানে আর্নল্ড থেকে এখানে আমি স্কাইডম লাইট, ফার্স্ট লাইট, এখান থেকে আমি স্কাইডম লাইট সিলেকশন করব। সিলেকশন করার পর আমি এখানে লাইট সেট করব। এখানে আপাতত নাম্বারস, কিবোর্ড থেকে নাম্বার 7 প্রেস করার পর দেখুন খুব অবস্থা অন্যরকম দেখা যাচ্ছে। তো আমি আপাতত একটা HDR ইউজ করি নর্মালি, পরে আমি লাইট ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আমি আপাতত অন্যটা হয়ে গেছে, এখানে হচ্ছে যেটা HDR ইমেজ, HDR এখানে আমি আপাতত যেটা করব, যে কোনো একটা স্কাইলাইট, অথবা আমি যদি ব্ল্যাক এটাই নেই, রাতের একটা নাইট টাইম, দেখুন অন্যরকম লাগছে তাই না? দেখুন গোল্ড ম্যাটেরিয়াল, এগুলো একবারে একদম মানে বেশি হাই গ্লস হয়ে গেছে। তো আমি দেখি, অসুবিধা নেই। এখান থেকে আমি তো এখানে আমি আপাতত আর্নল্ড রেন্ডার ভিউ এখানে যাচ্ছি। এখান থেকে আমি এবার প্লে করলাম। তো প্রিভিউ দেখার পর আমি তারপর ম্যানুয়াল লাইট আমি এখানে সেট করব। এখন আমি বাকিটা আসলে কালার চেঞ্জ করে করে দেখব। আমার ম্যাটেরিয়াল কিন্তু এগুলো ওকে, হ্যাঁ। তো ফ্রেন্ডস, জাস্ট আমি এখানে টু কালার চেঞ্জ করে দিয়েছি, যেটা আমি সিরামিক দিয়েছিলাম। এগুলো একটু আপনার খুব তাড়াহুড়ো করবেন না, রেন্ডারিং অ্যান্ড ম্যাটেরিয়াল অ্যান্ড লাইটিং, এগুলোর জন্য একটু চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। লাইক আমি ফ্লোরের কালারটা চেঞ্জ করে দিয়েছি, একটু আগে দেখেছেন যেটা ছিল, আর এটা আমি আলাদা করে কালার একটু রিসার্চ করে কালারটা চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তো এবার আমি রেন্ডার দিয়ে দেখি কি অবস্থা। আমি ফাইলটা সেভ করব। সেভ করার পর এখন আমি এখানে এটা আমার আরেকটু প্রেস করি, একটু সামান্য স্কেল বড় করে দিচ্ছি, স্কেল আপ করে দিলাম, দেন সেভ করার পর আমরা মনে হচ্ছে যে আমাদের এখন এখানে লুক গর্জিয়াস মনে হচ্ছে, হ্যাঁ, খুবই চমৎকার যদিও লাগছে। তো আমরা এখন রেন্ডার করার পর আমরা আসলে দেখতে পারবো। এবার দেখা যাক, আমরা ফ্লোর আরেকটু বড় করে দিচ্ছি। এবার আমরা একটা লাস্ট আরেকটা রেন্ডার ভিউ আমরা ট্রাই করি। ওকে, লেটস ট্রাই, দেন প্লে अगेन। এখন আমরা দেখব, আমার মনে হচ্ছে আগের থেকে একটু বেটার এবং কি লুকস খুবই গর্জিয়াস মনে হচ্ছে। হ্যাঁ, তো আমাদের এটা এখনো ফাইনাল রেন্ডার না, আমাদের এটা জাস্ট টেস্ট, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এরকম। তো আমরা আরো নিখুঁতভাবে কাজ করার জন্য আরো একটু আমরা রিসার্চ করি।
পরে আমি এখানে চুজ করব, আমি এরকম একটা অ্যাঙ্গেল নিলাম, হ্যাঁ, তারপর আমি এগুলো দেখাতে পারবো। আস্তে আস্তে আমি সবকিছু এখানে দেখাবো, ঠিক আছে। আমি এখন জাস্ট প্রিভিউ ট্রাই করি। অলরেডি আমার আর্নল্ড সিলেকশন করা আছে। দেন এবার রেন্ডার প্লে করব। আমরা এখনো দেখতে পাচ্ছি এরকম। আমরা শেষ পর্যন্ত না দেখে আসলে কিছু করা যাবে না। আমরা এখান থেকে আমরা চাইলে রেন্ডার কয়েকটা পাস ইউজ করতে পারি। তো ভিউয়ার্স, আমরা অবশেষে এটাই ফাইনাল করব। তারপরে আরো বেটার করার জন্য আমরা আরো ডেভেলপ করতে হবে নিজেদেরকে, একটু সময় নিয়ে কাজ করতে হবে। এটি যেহেতু একটা টিউটোরিয়াল প্ল্যাটফর্ম, তো আপনারা নিশ্চয়ই ভালোভাবে ট্রাই করবেন। আর তো ফ্রেন্ডস, দেখুন আমাদের অলরেডি রেন্ডারটি শেষ হলো। তো আমাদের আউটপুট আমরা এবার এখান থেকে সেভ, যদিও আমাদের কালার সিলেকশন করা আছে, এখানে আমি জাস্ট আউটপুট আমি দিতে পারি, টেস্ট আউটপুট, ওকে, লাইক পিএনজি অর জেপিজি একটা আমরা দিতে পারি। এখান থেকে আমরা সেভ করে এবার সেভ করে ফেললাম। তো আমরা চাইলে আরেকটা অ্যাঙ্গেল থেকে রেন্ডার আমরা করতে পারি। টেবিল আরেকটা নিতে পারি, এই অ্যাঙ্গেল থেকে নিতে পারি, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা ট্রাই করবেন। আমি আপনারা সেম এরকম মডেল কিভাবে তৈরি করা যায় ট্রাই করবেন। তো এবারে আমি আরেকটু কাজ আছে, এখান থেকে আমি চাইলে একটু কালার সামান্য একটু ডার্ক করে নিতে পারি। ওকে, তো ফ্রেন্ড, এবার আমরা সেভ করব। দেন টেস্ট আউটপুট 2 এরকম নামে আমরা সেভ করে দিচ্ছি।